সারাক্ষণ আমরা বলি পর কখনো আপন হয় না, অথচ আপন মানুষগুলো, প্রিয় মানুষগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলির কাছে ঠকতে ঠকতে আমাদের গোটা জীবন কেটে যায়। আসলে আমরা তৃতীয় ব্যক্তিকে সবসময় দোষারোপ করি, কিন্তু সেখানে তৃতীয় ব্যক্তির কোনো দোষ নেই। আমাদের শখের মানুষগুলো সেই তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছিল বলেই তৃতীয় ব্যক্তি সেখানে প্রবেশ করতে পেরেছে। তোমাকে ধ্বংস করতে পারে একমাত্র তুমি। লোহাকে ধ্বংস করে লোহার মরিচা, আর কারোর ক্ষমতা নেই লোহাকে ধ্বংস করার। তাকে সবাই পছন্দ করে না বলে আমারও যে তাকে পছন্দ হবে না বা আমি তাকে পছন্দ করব না, এই রকম কোনো দিব্যি দেওয়া নেই। কারো খারাপ লাগা মানেই তো আমারও খারাপ লাগবে, এমন কোনো শর্ত নেই জীবনে। একজন মানুষকে আমি নিজের চোখে দেখি, নিজের মনে গড়ে নিই। কে কি বলল, কে কেমন ভাবলো, তাতে আমার কোনো মন কাঁপে না। আমি বিশ্বাস করি একটা মানুষ যতক্ষণ না আমায় কষ্ট দেয় ততক্ষণ সে আমার চোখে খারাপ হতে পারে না। সবাই যার থেকে দূরে থাকে, হয়তো সেই একদিন আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে। আমি মানুষ দেখি নিজের মাপের, অন্যের জীবনী দেখে নয়। নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলে যাই আমরাও কারো চেয়ে কম নই। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত গুরুত্ব সবই একসময় মানুষকে সস্তা বানিয়ে দেয়। তুমি যদি মানুষকে অতিরিক্ত গুরুত্ব দাও, অতিরিক্ত ভালোবাসো, তাহলে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না। তুমি যদি কোনো মানুষের কাছে অতি সহজে সহজলভ্য হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে কোনো গুরুত্বই দেবে না। এটা বাস্তব। আমরা কোনো একটা জিনিস পুরোপুরিভাবে যদি দেখতে পাই, সাধারণত খালি চোখে, সেই জিনিসটার উপর আমাদের কোনো আগ্রহই জাগে না। কিন্তু কোনো একটা জিনিস, যেই জিনিসটা অর্ধেক দেখতে পাচ্ছি আর অর্ধেকটার কিছুটা ঢাকা রয়েছে, আমরা সেই জিনিসটা দেখার জন্য আগ্রহ বোধ করি। মানুষ আসলে এই রকমই। মানুষের কাছে যদি তুমি নিজেকে উন্মুক্ত করে দাও, মেলে দাও, তাহলে মানুষ তোমাকে দাম দেবে না। যতটা পারো কম কথা বলো, মানুষের সঙ্গে কম পরিচিত হও। তুমি যত মানুষের সঙ্গে পরিচিত হবে, তত তোমার দোষগুলি তার সামনে প্রকাশ পাবে। মানুষ তো দোষে গুণে ভরা। দুটি সম্পর্ক যখন শুরু হয় তখন দেখবে খুব মিষ্টি। আস্তে আস্তে সম্পর্কটা যত উপসংহারের দিকে যেতে থাকে, ততই সম্পর্কটা খারাপ হয়। আসলে মানুষ দুটো যখন পরিচিত হয়েছিল, তখন দুইজন ব্যক্তি দুজনের ভালো দিকটা উন্মুক্ত করেছিল। আস্তে আস্তে তাদের খারাপ দিকটা প্রকাশ পাচ্ছে এবং দুইজন দুজনকে দোষারোপ করতে শুরু করছে। এই পৃথিবীতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝি, অহংকার আর স্যাক্রিফাইস না করার কারণে। সম্পর্কটা যখন শেষ হয় তখন মানুষ যতটা স্যাক্রিফাইস করে, সেই স্যাক্রিফাইসের এতটুকু যদি সম্পর্কটা চলাকালীন করতো, তাহলে সম্পর্কটা আর ভাঙতো না। আর কত নিজের সাথে অন্যায় করবেন? এতটুকু হলেও নিজেকে ভালোবাসতে শিখুন। যে যেতে চায় তাকে আটকে রাখবেন না, কারণ সম্পর্ক কখনো জোর করে টিকে থাকতে পারে না, শুধু কষ্টের বোঝাটা বাড়ে। কখনো একটা সম্পর্ককে আপনি বেঁধে রাখতে পারবেন না, যতই চেষ্টা করেন। যে থাকার সে থাকবে, আর যে থাকার নয় সে থাকবে না। আকাশে মেঘ জমলে সূর্যের আলো দেখতে পায় না, চাঁদকে ঢেকে দেয়। ঠিক তেমনই আমি আপনি ইচ্ছা করলেই আকাশে মেঘ জমাতে পারবো না বা মেঘকে কাটাতে পারবো না, সেটা প্রকৃতির খেলা। ঠিক সেই রকম সম্পর্কের ক্ষেত্রেও আপনি ইচ্ছা করলেই পারবেন না কাউকে আটকে রাখতে, ধরে রাখতে। ভাষা মেঘের মতো যারা এসেছিল আপনার জীবনে, আবার ভাষা মেঘের মতো চলে যাবে।
তাতে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যে থাকতে চায় সে কারণ খোঁজে, হাজারটা কারণ খোঁজে শুধু আপনার কাছে থেকে যাওয়ার জন্য। আর যে থাকতে চাইবে না সে হাজারটা বাহানা খুঁজবে আপনার কাছ থেকে ছেড়ে যাওয়ার জন্য। তাই দুঃখকে গলায় ঝুলিয়ে রাখবেন না, নিজেকে মুক্ত করুন, নিজের শান্তিটুকু বাঁচিয়ে রাখুন। যদি মনে করেন ভুল মানুষের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করেছেন, তাহলে যত শীঘ্র পারবেন তার সঙ্গ ত্যাগ করুন। কারণ ভুল টেনে উঠলে যেমন কখনো আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, উল্টো আপনি আস্তে আস্তে আপনার গন্তব্য থেকে আরও দূরে যেতে শুরু করবেন। ঠিক সেই রকম ভুল মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না, উল্টো সুখের থেকে আপনি দূরে চলে যাবেন। জীবন তোমাকে কি দিল তাই নিয়ে হতাশ হও না, বরং তুমি জীবন থেকে কি পেয়েছো তাই নিয়ে গর্ব করো। মানুষ বাঁচে বা কদিন, যতটুকু সময় পাবে দুঃখ পেয়ে সুখ পেয়ে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো।